মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি। মানববন্ধন থেকে কি বলছেন সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা? চিন্তা করেন যে একটা চলন্ত রিকশায় একটা চলন্ত মোটরসাইকেল থেকে যে নির্দিষ্ট করে গুলি করা হয় এবং কারো বুকে প্রতিশোধের আগুন জ্বলছে অথবা অন্য কারোর যে হাদির যে বিপ্লব, হাদির যে প্রয়াস, হাদির যে স্বদেশ গড়ার যে একটা প্রচেষ্টা ছিল সে প্রত্যয় নিয়ে আসা যাচ্ছে কারো কারো মনে। বলছিলাম সানি এই সম্মিলিত নারী প্রয়াসের সদস্যদের কথা, এমনটাই বলছিলেন প্রত্যেকটি সদস্য যারা কথা বলছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। এখান থেকে তারা একটাই বার্তা দিচ্ছেন যে হাদির যে মৃত্যু হয়েছে, হত্যা করা হয়েছে, তাকে এই হত্যাকারী যারা আছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যদি প্রয়াস না করে রাষ্ট্র তো এর মধ্যে ব্যর্থ হয়েছে আসামিদের গ্রেফতার করতে, অপরাধীদের, সেটাই বারবার তারা বলছিলেন এবং বলছেন যে রক্তের বিনিময়ে রক্ত দেবেন না আর এই বাঙালি নারীরা। তারা বলছেন যে রক্তের বিনিময়ে রক্ত নেবে, এমনটাও ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে। প্রত্যেকেই কিন্তু বলছেন যে তাদের সন্তান সমতুল্য হাদিকে প্রত্যেকে স্নেহ করতেন। হাদির যে এক যে বিপ্লবী ভাষণ দেশের প্রতি এবং ভারতপন্থীদের নির্মূলে যে ধরনের প্রতিবাদী কণ্ঠ হাদির ছিল, ওসমান হাদির, সেই বিষয়টাই কিন্তু বারবার বলছেন। অশ্রুসিক্ত হয়ে যাচ্ছেন এখানকার নারী সদস্য যারা আছেন তারা সবাই। প্রত্যেকের একটাই দাবি যে সারা দেশের মতো এই সম্মিলিত নারী সদস্যরাও কিন্তু, নারী প্রয়াসের যারা আছেন তারাও কিন্তু শোকাহত। তাদের প্রত্যেকের একটাই দাবি দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। সানি, রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।